গরমে হাঁপিয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তের জনজীবন। এর মধ্যে নাজুক পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রতিদিনই অঞ্চলটিতে রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। এই যখন পরিস্থিতি, তখনই চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে আনল ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। পরিসংখ্যান বলছে, অতীতের এপ্রিলের সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৪-এর এপ্রিল। শুধু তাই নয়, টানা ১১ মাস ধরেই ভাঙছে উষ্ণতম মাসের রেকর্ড। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিল ছিল বিশ্বজুড়ে সবচেয়ে উষ্ণতম এপ্রিল। তাই সাম্প্রতিক দশকে আমরা যে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড দেখেছি তার একটি দীর্ঘতম ধারা। ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা ১.৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, এটি ১৮৫০ থেকে ১৯৯০ সালের প্রাক শিল্প সময় থেকে রেকর্ড হওয়া ১২ মাসে গড় তাপমাত্রার রেকর্ডের চেয়েও বেশি। জলবায়ুর পরিবর্তনের এই খেলায় কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন হওয়া গ্রিনহাউস গ্যাসকে দুষছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক মাসগুলোতে জলবায়ুর এল নিনো অবস্থার প্রভাবেও বৈশ্বিক তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে তাপমাত্রা কোনোভাবেই ১.৫ ডিগ্রির বেশি না বাড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। এই বাস্তবতায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন দারিদ্র অঞ্চলগুলোর মানুষ, ভুক্তভোগী শিশুরাও। এবারে প্রচণ্ড তাপপ্রবাহে শিশুরা অসুস্থ হয়ে যাওয়ায় অনেকটা বাধ্য হয়েই দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।